আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার সাথে আছেন দেখছি আমার বড় ভাই সর্দিও জাহিদুল ভাই। উনি এই ঈদের উপলক্ষে আসছেন বাড়িতে। আজকে ঈদের প্রথম দিন। তা এই ঈদে আমরা গ্রামে ঘুরতেছি। শুধু এই গ্রাম না, আমরা ছোটোবেলায় যখন খুব ছোটো ছিলাম তখন আমরা এই গ্রামে ঘুরছি। তা এখন ঘোরা হয় না, কারণ এখন কেউ কেউ বড় ভাই চাকরি করে, আমি একটু ছোটোখাটো জব করি, যার জন্য সময় পাই না। ঈদের কারণে একটু ঘোরাটা একটু হয়। তো বিকাল করে আজকে গ্রামে এই রাস্তাঘাটে ঘুরতেছি। তা ঘুরতে ঘুরতে এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে সাধারণত আপনার এটা আপনার জ্যৈষ্ঠ মাসে যে এবার যে এত বৃষ্টি হয়েছে তা বলে শেষ করা যাবে না। গতকালে আমি ভিডিওতে আপনারা দেখেছেন যে কৃষক ভাই বোনেরা ওখানে করছে, মানে ধানটা নিয়ে যা রাস্তার কাছে রাখছিল। তা আজকে ঈদের দিন তো সেই কৃষকের আজকে নাই। তা দেখতে পাচ্ছি এই যে ধানটা দেখতে পাচ্ছি, ধানটা কিন্তু কাটতে পারেনি। এটা খুব দুঃখজনক ঘটনা। তা জাহিদুল ভাই এই সম্পর্কে কিছু বলেন, শুরু করেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল সবার প্রতি। যাই হোক, আজকে আমরা গ্রামে রাস্তাঘাটে আমরা অনেক ঘোরাফেরা করি, ছোটোবেলা থেকে দেওয়া আমাদের অভ্যাস। চাকরি শেষে আমরা সময় পেয়েছি, বিকালে সকালবেলা ঈদের কাজকর্ম শেষ করে এখন বিকালে ঘুরতে বেড়াচ্ছি। যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা দেখলাম আমাদের বিলে গতকাল কৃষক ধান কাটছে, আজকেও দেখতেছি ঈদের কারণে তারা আসে নাই। এখন যাই হোক, এই ধান গাছগুলো যে দেখতে পাচ্ছেন, সামনে ধান গাছ দেখা যাচ্ছে পানির মধ্যে ডুবে আছে। এখানে অতি বর্ষণের কারণে এই ধান গাছগুলো ডুবে গেছে। যাই হোক, কৃষকদের অনেক অসময়ে বৃষ্টি হলে অনেক সমস্যায় হয়। যাই হোক, এই সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজে পাওয়া যায় না। যেটা প্রাকৃতিক থেকে হয়, এটা আল্লাহ তাআলা থেকে হয়, সেটা মেনে নিতে হয়। সুখ দুঃখ, ভালোবাসা, আনন্দ, বেদনা সব কিছু নিয়ে মানুষের জীবনযাপন করতে হয়। মানুষ সব সময় একাত্ম থাকতে পারে না, সবাই সবার সাথে মিলেমিশে থাকতে হয়। যাই হোক, এই ধান ক্ষেতগুলো এখন পানিতে অতি বর্ষণের ফলে ডুবে গেছে। আর কৃষকদের ধানে এই জমিটা পরিমাণ প্রায় 25 শতকের মতো। কিছু ধান কাটছে আর বাকি ধান সব রয়ে গেছে। এই ধানগুলো কেটে হয়তো বা কৃষকের এখানে 12 থেকে 15,000 টাকা খরচ হয়েছে। আমার মনে হয় কৃষকের এই ধান কাটে কৃষকের যে খরচটা আছে এটা উঠবে না। মনে হয় না ভাই, আসলে উঠবে না। মনে হয় না যে উঠবে, এটা আসলে উঠবে না। আমরাও কৃষক ছিলাম এক সময়, কৃষিকাজের সাথে জড়িত ছিলাম, আমার বাবা মা কৃষক ছিল, তাদেরই সন্তান আমরা। যাই হোক, পানি অনেক হয়েছে, পাখিরা আকাশে উঠতেছে। এই যে ইন্টিগরির গাছে একটা পাখির বাসা, কই পাখির বাসা? ও আসলে হ্যাঁ হ্যাঁ, একটা বাসা দেখা যাচ্ছে। এটা কিন্তু ভাই গ্রাম পাখি, এটা গ্রাম। কিচিমিচি সামনে দেখেন আরেকটি গাছে সুন্দর একটি বাসা। হ্যাঁ, ওই যে ওই দেখি, ওইদিকে না, পশ্চিম পাশে না? আচ্ছা আচ্ছা, রাস্তার সাথে আড়াল করা। আর অল্প না হালকা দেন না। যাই হোক, আমার মনে হয় দর্শকরা দেখতে পারবেন না, ওটা দর্শকরা দেখতে পারবেন না। আচ্ছা জাহিদুল ভাই, এখন কথা হলো আপনারা দেখতে পারবেন না। আচ্ছা যাই হোক, এখন আকাশ মেঘলাচ্ছন্ন মানে আছে, সূর্যটা যেন তাকে চতুর্দিকে মেঘ গ্রাস করে আছে। তার একটু ফাঁক দিয়ে উঁকি মারতেছে, মনে হচ্ছে সূর্য আমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। এখন না, খুব সুন্দর লাগছে। যাই হোক, আপনাকে এরকম ভালো লাগবে। আচ্ছা জাহিদুল ভাই, যদি বেশি ভালো লাগে তা আপনারা দেখবেন, লাইক করবেন এবং পরবর্তী সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বারবার আমাদেরকে উৎসাহিত করবেন, তাহলে আমরা গ্রাম বাংলার অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারবো। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হলো যে এই যে এগুলো যে পানি যায়, এখন এখানে কৃষকের কি কি ভুল আছে? কারণ কি এখানে পানি ওরা সাধারণত জানেন, আপনি জানেন যে বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাসে সাধারণত বৃষ্টি হয়ে থাকে। তো এই যে এইটা যে ওনারা কাটলো না, কী কারণে কাটলো না, এই বিষয়ে অনেক কৃষকেরা ভুলটা ধরে দেন। আরেকটা কথা লিখি যে এখন এই ভিডিওটা দেখে কৃষক ভাই বোনেরা যেন এই ভিডিও দেখে যেন উৎসাহিত হয় আর পরবর্তী ভুলটা যেন না করে। তবে কৃষক ভাইয়েরা একটা জিনিস বুঝতে হবে, জমিটা আমার অনেক দফা জমি। অনেক জায়গায় বলে নিচু, অনেক জায়গায় বলে দফা, অনেক জায়গায় বলে বিল ঝিল। যাই হোক, বিল ঝিলের মতো একটা জায়গা, দফা জায়গা। এখানে আপনার ধান করতে হবে আগাম জাতের, অর্থাৎ আগাম জাতের ধান করলে তাহলে এই সমস্যার সমাধান। বৃষ্টির আগায় যেন বৈশাখ মাসের প্রথমে যেন ধানটা কাটা যায়, তাহলে আর এই সমস্যাটা হবে না। আর এটা ওদের প্রধান ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে ওরা এই ধানটা করাই ওদের ভুল হয়েছে, কিন্তু আগাম জাতের ধান করলে এই সমস্যাটা ওদের হতো না।
এখন যেহেতু করে ফেল দিচ্ছে, ভুল করছে, আগামীতে যাতে তারা এই ভুলটা না করতে পারে এবং তাদেরকে এই ভিডিও দেখে কৃষক ভাইদেরকে উপনীত করতে হবে যে আমরা আগামীতে এই আগাম জাতের ধান করব, যাতে বৈশাখ মাসের আগেই আমাদের এই ধানগুলো কেটে মেটে সেচ করতে পারি, তাহলে কৃষক আর লসে পড়বে না। আর বেশি ধানের লোভে হয়তো বিভিন্ন জাতের ধান উৎপন্ন করার কারণে তারা লোভে পড়ে করছে, কিন্তু বেশি জাত উৎপন্ন করতে হলে বেশি ধানের ফসল বেশি পাইতে গেলে হয়তো দীর্ঘস্থায়ী ধান করতে হয়, এটা আমরা জানি। কিন্তু জমির স্থান কাল পাত্র ভেদে ফসল করতে হবে যাতে আর ডুবে না যায়, বৃষ্টির পানিতে ভিজতে না হয়। আগাম জাতের ধান করলে 50 মনের জায়গা যদি 30 মনও হয় তাও বলতে হবে আলহামদুলিল্লাহ, ওটা কৃষক কেটে নিয়ে গেলে তা লাভবান হতে পারবে। কিন্তু বেশি লাভের আশায় বেশি লস হয়ে গেছে, দীর্ঘস্থায়ী ধান করছে, যার জন্য প্রায় পাতারে সব ধান কাটা হয়ে গেছে, ধান এখনও পাকে নাই। অর্থাৎ বর্ষা মৌসুমের প্রথম দিক আর এই টাইমে ধানটা ডুবে গেছে, এই ধরনের ধান করা ঠিক না। যাই আগামীতে কৃষক ভাই এই ভুলটা বুঝতে পেরে যেন ধানগুলো করে আগাম জাতের ধান করে, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কথা হলো কি ভাই, এই যে দেখেন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে আপনাদের দেখাই খড় দেখা যাচ্ছে, মানে করা করছে কি ধানটা কাটছে ঠিকই আছে, এখানে ধান, এখানে অনেক ধান ছিল, যারা বুদ্ধিমান তারা কিন্তু ধানটা কিন্তু কেটে নিয়ে গেছে। কেটে নিয়ে যাওয়ার পরে ওরা আবার করছে কি ধানটা এখানেই ওরা মাড়াই করছে, মানে ধানটা ছাটাইছে, কিছু খড় যা আছে মানে আইটি জায়গা বগুড়া ভাষা যেটা বললাম আইটিটা আছে, ওরা কি করছে এখানে নেড়ে দিছে। এখানে আরেকটা ভুল আছে কৃষক ভাই বোনেদের, এই আইটিটা যদি ওনাদের বাসায় যদি নিয়ে যেত তাহলে মানে এই জিনিসটা এতটা ক্ষতি হতো না, ওরা পরিশ্রমও হলো কিন্তু কোনো লাভ হলো না। তো এই বিষয়ে আপনি কিছুটা বলেন। এই বিষয় হচ্ছে কি, আসলে কৃষক ভাইদের ঝড় বৃষ্টির মধ্যে আকাশের নিচে কোনো ছাউনি থাকে না, প্রাকৃতিক দৃশ্য, এটা বাস্তবতা মেনে নিতে হবে। এই বিষয়টা হচ্ছে সর্বপ্রথম কথা হচ্ছে কি, সর্বোপরি কৃষক দিনে যে কাজটা করবে ওই কাজটা যত রাতি হোক সঙ্গে সঙ্গে ওই খড়গুলো বাড়িতে নিয়ে যা রাখতে হবে এবং পালা দিয়ে রাখতে হবে, এবং প্রয়োজন বোধে পুরো পালা যদি সঠিক না করতে পারে পলিথিন দিয়ে রাখতে হবে। তারপরে পুরো খড় প্রতিদিন শুকাতে হবে এবং বাড়িতে নিয়ে যেতে হবে। তার কারণে তাদের ভুলটা তারা নিজে এবার মাসুল দিচ্ছে, যার কারণে ফসলগুলো অনেক পরিশ্রম করছে কিন্তু লাভবান হতে পারেনি, পানির মধ্যে খড় পড়ে গেছে। তা অর্ধেক অংশ খড় তাদের পানিতে ডুবে পচে যাবে আর বাকি অংশ খড়গুলো তারা নিয়ে যেতে পারবে। আগামীতে এই ধরনের ভুল করা যাবে না। কৃষিকাজ মানে আসমানের নিচে কাজ করা হয়, এই জন্য আমরা সবাই চেষ্টা করব প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে সারা সঠিকভাবে করে বাড়িতে নিয়ে যায় ধান গলায় তুলবো এবং পালায় রেখে দিয়ে পলিথিন দিয়ে বেষ্টন করে রাখবো, যাতে পরবর্তীতে এই কাজগুলো না হয়। আমরা খুব সবাইকে সহিত কাজ বলুন, এই বিষয়ে কিছু বলুন। আমাদের রাস্তার যে একটা গাছ গোছালি আছে, আমাদের রাস্তাতে গাছগুলো খুব সুন্দর দেখা যায়, দেখতে পাচ্ছি, আর এই গাছের পরিবেশগুলো খুব সুন্দর এবং দেখতে প্রাকৃতিকভাবে সুন্দর। এবং দেখেন গাছের অনেক পাখির বাসা আছে, এই মুহূর্তে পাখিরা ডিম পারছে এবং তাতে তাপ দিয়ে পাখির বাচ্চা ফুটাচ্ছে এবং এই মুহূর্তে পাখি বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে তার বাচ্চাদের জন্য নিয়ে আসতেছে। পাখিগুলো দেখতে খুব সুন্দর, বিভিন্ন ধরনের পাখি দেখা যায়, এর মধ্যে শালিক, বক, বিভিন্ন ধরনের পাখি আছে। আর বগেরা দেখেন হয়তো আমাদের ক্যামেরায় পড়তেছে না, অনেক দূরে বিলের মধ্যে আছে, ক্যামেরাতে আসতেছে না। যাই হোক, এরা অনেক দূরে আছে, যার জন্য ক্যামেরা আসতেছে না। এরা এখন খাবার দাবার, ওই যে আমি যদি আপনাদের ওই যে বক কিন্তু ভাই, বক কিন্তু ওই পাশে আছে, কিন্তু কি আমরা এখানে পানি আছে, পানি কারণে আমরা যেতে পারতেছি না। তবে আগামীকাল যদি ঈদের দ্বিতীয় দিন, আজকে ঈদের প্রথম দিন, যদি এটা ঈদুল আজহা 2026 সালে, আজকে 28শে মে, আজকে আমাদের এখানে ঈদ হচ্ছে, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তো আজকে ঈদের দিন, ঈদের প্রথম দিন, যার যেখানে পানি আছে, যে পানির কারণে আমরা এখানে যেতে পারছি না। তবে আমরা নেক্সট টাইমে আমরা করবো কি, যে মানে দ্বিতীয় দিন, ঈদের দ্বিতীয় দিন আমরা বিকালে ওই যখন বকগুলো আছে, বকগুলো আমি আপনাদেরকে দেখাবো। তা আজকে আমরা দেখাতে পারছি, এই জন্য আমি আপনাদেরকে কী বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে গ্রামের যে একটা বক কীভাবে উড়ে যায়, কীভাবে ওরা মানে ছোটো ছোটো মাছ ধরে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আরেকটা কথা হলে কি, যে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, গ্রাম বাংলা, গ্রামকে যারা ভালোবাসে না, গ্রামকে যারা মানে যারা আপনারা শহরে থাকেন, গ্রামে যে এরকম সুন্দর মুক্ত বাতাস হয়, মুক্ত অক্সিজেন, একদম টাটকা, এই টাটকা অক্সিজেন বলা হয়, আমি বলবো। তো এই জিনিসটা সবচেয়ে ভালো গ্রামের। ভাই হ্যাঁ, তবে যাই হোক, আমি যেটা এই ধান নিয়ে একটা কথা বলতে চাই, আমাদের জাহিদুল ভাই অনেক কথাই বললো এই ধান বিষয়টা নিয়ে।
তো যাই এটা খুব খুব দেখে খুব খারাপ লাগতেছে। কারণ কি এই ধানটা আসলে কৃষকের এত কষ্ট করে যে লাগালো, এত কষ্ট করে গেলো, কিন্তু ওরা খাইতে পারে না। আমি যে আপনার জায়গায় দেখতে পাচ্ছেন আকাশে ওই যে বক উড়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না জানি না, হয়তো উড়ে চলে গেল, আপনারা দেখতে পারেন না এই জন্য। তো যাই হোক, আমি আগামীতে ভিডিওতে মানে ঈদের দ্বিতীয় দিন, আজকে ঈদের প্রথম দিন, ঈদের দ্বিতীয় দিন আমি আপনাদেরকে দেখাবো। জাহিদুল ভাই, কয়দিন তো ভাই অনেক বৃষ্টি হলো, তাই না? আজ কিন্তু ঈদের দিন, একটা দিন চিন্তা করছে আল্লাহ কী রহমত, আজ কিন্তু ভাই ওই সকাল থেকে মানে এখন পর্যন্ত বিকাল পর্যন্ত কোনো প্রকার বৃষ্টি আসলো না। তাই এখন কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন হতে পারে, হচ্ছে আর কি। তো এই বিষয়ে কিছু বল, যেহেতু আল্লাহ একটা রহমত, তাই না? আর সারাদিন মানুষ কি শান্তি মতো ঈদটা পালন করলো, তো এই বিষয়ে কিছুটা বলুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, গতকাল আমরা এই সময়ে বিকালবেলা এখানে আসছিলাম, হয়তো একটা ভিডিও আছে আপনারা দেখছেন। যাই হোক, না দেখলে দেখবেন, দেখার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। কাল এখানে আসছিলাম আমরা বিকালে আসরের নামাজের পর 5:30টার দিকে। তখন আকাশ মেঘলা ছিল, আমরা যে ধারণা করেছিলাম যে পশ্চিম আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, এটা কাটে যাবে। তো ইনশাল্লাহ কাটে যা লিলিমা অর্থাৎ লাল মেঘ বাড়াইছিল, খুব সুন্দর দেখাচ্ছিল। একটু বৃষ্টিও আসলে তো আমরা বললাম যা বৃষ্টি হবে আজকে হতে হবে, আগামীকাল ইনশাল্লাহ বৃষ্টি হবে না। পবিত্র ঈদ উল আজহা কুরবানির ঈদ আছে, ইনশাল্লাহ হবে না। আকাশে রংধনুক দেখা যাচ্ছিল কাল বিকালে এখানে, আজকে কিন্তু রংধনুক নাই, আকাশটা মেঘলা এবং পশ্চিম আকাশে সূর্য দেখা যাচ্ছে লাল টকটকে, ওইদিকে না, লাল টকটকে সূর্য দেখা যাচ্ছে। আর কালকেও এরকম ছিল, কিন্তু দিনটা খুব সুন্দর ছিল। আজকেও মোটামুটি সকাল থেকে ঈদ উল আজহার উপদেষ্টা প্রত্যেকটা মানুষের আশা ছিল যে আজ একটা আল্লাহর রহমতের দিন, এই দিনটা খুব সুন্দর দিন। এই দিনে আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে নামাজ পড়ে আসে আমরা কুরবানি দেব এবং সারাদিন মাংস কাটবো। তারপরে সব মাংস কেটে যে নিয়ম নীতি আছে সব নিয়ম নীতি মেলে ভাগাভাগি করে আত্মীয় স্বজনের ভাগ আত্মীয় স্বজনকে দেব এবং গরিব দুঃখীর ভাগ গরিব দুঃখীকে দেব, আর নিজের ভাগ নিজে খাবো, আনন্দ উল্লাস করে দিন কাটাবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করছে এবং আমার না গোটা দেশবাসীর দোয়া কবুল করছে। আমাকে ভালো লাগছে। এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই, তবে আকাশে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, হয়তো বা রাতের বেলায় মেঘাচ্ছন্ন হতে বৃষ্টি হতে পারে, সম্ভবত নাও হতে পারে। আল্লাহ যেটা করে সেটাই মঙ্গল। বৃষ্টি হলে অনেকটা ভালো হবে, রক্ত ময়লা পরিষ্কার হয়ে চলে যাবে, মানুষ স্বস্তিতে ঘুম পাড়তে পারে, ভালো লাগবে, এটাই আর কি। আর এখন কালো মেঘ আকাশে পান কৌড়ি চলে যাচ্ছে, বগেরা ওই যে সন্ধ্যা দিকে যাচ্ছে তো আকাশে হয়তো ক্যামেরা ধারণ করা যাচ্ছে না। ওই যে না না আমার তো কৌড়ি অনেক বক আকাশে উড়ে চলে যাচ্ছে, তো অবশ্যই মনে দেখতে পারবে। পাখিরা খাবার নিয়ে যাচ্ছে তার বাচ্চাদের জন্য। দেখেন সন্ধ্যাবেলা ঘনিয়ে আসতেছে, আর কিছুক্ষণ পরে রাত ঘনিয়ে আসবে, সূর্য ডুবে যাবে, আর কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসবে। পাখিটা শব্দ শুনতে পাচ্ছে, কিচিমিচি শব্দ শোনা যাচ্ছে, বাচ্চাদের চিরচিরি শব্দ শোনা যাচ্ছে। আর আরা জঙ্গলে তো অনেক ধরনের পাখি থাকে, ওখানে আমরা যাই নাই। যাই হোক, একদিন হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। দেখেন পূর্ব আকাশে বিশাল একটি পাখির ঝাঁক রওনা দিচ্ছে গন্তব্যস্থলে, বসার স্থলে। অনেক দূরে ক্যামেরা ধারণ করা যাচ্ছে কিনা আমরা বলতে পারবো না। যাই হোক, অনেক দূরে বিশাল পাখির ঝাঁক, 1 থেকে 1,500 পাখি হবে, তারা আকাশে উড়ে যাচ্ছে খুব সুন্দর সারিবদ্ধভাবে। আপনারা যদি গ্রামে আসেন, পূর্ব এলাকার গ্রাম, নদীমাতৃক গ্রাম, যমুনা এলাকার গ্রাম, এখানে আসলে আপনারা এইসব দৃশ্য দেখতে পারবেন বিকালবেলা। আপনাদেরকে মন প্রফুল্ল হবে। বয়স যতই হোক, মন প্রফুল্ল হলে মানুষ সুস্থ এবং স্বাবলম্বী থাকে এবং সুস্থ সবল ভালো থাকে। আমরা আশা করি আপনারা আমাদের এই সারেখানতে অত্র এলাকায় আসবেন এবং সবাই মিলে মিশে আসবেন এবং সবাই মিলে আনন্দ উল্লাস করবেন এবং গ্রাম নদী মাতৃক এসব দেখবেন। দেশ সফর করা ফরজ, এই জন্য আপনারা এই দেশ সফর করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা ভাই, আরেকটা কথা হলো কি, এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার পানি হয়েছে, তাই না? এখানে কিন্তু কৃষকেরা যেহেতু এখন আপনার এটা জ্যৈষ্ঠ মাস, পানি কিন্তু এখন কিন্তু কমবে না, আস্থা বাড়তে থাকবে। আষাঢ় মাসে কিন্তু পানি কিন্তু সচরাচর কিন্তু পানি কিন্তু বাড়ে, তা আষাঢ় শ্রাবণের 2 মাস কিন্তু বর্ষাকাল। তাই এই জায়গায় যদি মাছ চাষ করা যায়, এটা কেমন হয়?
যদি মাছ চাষ যদি করতো তাহলে কৃষকের কিন্তু লাভবান হতো, কিন্তু কি এখানে কিছু অসাধু কিছু লোক আছে মাছ কিন্তু চুরি করে, আবার সেটা মাথায় রাখতে হবে। তো এই বিষয়ে যারা কৃষক ভাই বোন একটু পরামর্শ যদি দিতেন। ইনশাল্লাহ আমার ছোট ভাই খুব সুন্দর কথা বলছে, সুন্দর প্রশ্ন করছে, আমাকে খুব ভালো লাগছে। এইখানে একটা বিশাল বিল, এই বিলের নাম হচ্ছে চতলের বিল এবং পাশে আছে হাগরাগাড়ি বিল, তার পাশে আছে লালের বিল, তার পাশে আছে কাঞ্চাগাড়ি বিল, তারপরে আছে কীর্তনের বিল, তারপরে আছে হচ্ছে ওই পশ্চিম উত্তর দক্ষিণ কোণারে আছে হাগরাগাড়ি বিল। যাই হোক, বর্ষায় এখানে সব বিলে কম বেশি পানি হয়। তা আমাদের কৃষক ভাইদের আগাম বৃষ্টি হওয়ার কারণে বিলটা ভরে গেছে। এটা অবশ্য মাছ চাষের জন্য খুব উপযোগী। এই মুহূর্তে যদি তারা সবাই মিলেমিশে চাঁদা তুলে 500 টাকা করে সবাই যদি চাঁদা তুলে মাছ ছাড়ে, তাহলে আমি আশা করি 2 মাস যদি মাছ না ধরা হয়, আগামীতে বর্ষা আসবে, প্রচুর পরিমাণে বর্ষা হবে, তখন বিল জিল ডুবে যাবে, তখন মাছগুলো অনেক বড় হবে এবং মাছগুলো চারিদিকে থই থই করবে। কৃষক ভাইরা 500 টাকার বিনিময়ে এক একজন কৃষক ব্যক্তিরা তারা না হলে 20 থেকে 30 হাজার মাছ, 20 থেকে 30 হাজার টাকার মাছ তারা খেতে পারবে এবং যার মনে সেই মারতে পারবে জাল দড়ি দিয়ে এবং পলি দিয়ে বিভিন্নভাবে মাছ সংগ্রহ করা যায়, বিল থেকে সংগ্রহ করতে পারবে এবং নিজের পরিবারে 3 থেকে 4 মাস অনায়াসে এই বিলের মাছ খেয়ে তারা জীবন ধারণ করতে পারবে। তাদের অতিরিক্ত মুনাফা বাজারে গিয়ে খরচ করতে হবে না, সে টাকাটা এখানেই পুঁজি হিসেবে তাদের লাভবান আসবে, টাকাটা ঘরে থাকবে, কৃষক এদিক থেকে অনেক লাভবান হবে। আর আমাদের এই বিলটার পানি শুকায় না, তলিতে গেলেও অনেক পানি থাকে। যাই হোক, তো এখানে মাছ ছাড়লে কৃষক ভাইদের ভালো হবে এবং সবাইকে সজাগ থাকতে হবে। দলীয় কোনো ব্যক্তিরা এসে এখানে যেন কোনো কোন্দল সৃষ্টি না করে, তারা যেন এখানে মাছ ছাড়তে না পারে। সবাই যেন গ্রামবাসী মিলে, কয়েক গ্রামের লোক মিলে মাছ ছেড়ে তারা যেন এই মাছগুলো বড় হলে তারা উপভোগ করতে পারবে এবং বেশি কিছু লাভবানও হতে পারবে এবং নিজেরাও খেতে পারবে। এটা খুব একটা ভালো বিষয়। ছোট ভাইয়ের প্রশ্নটা খুব সুন্দর হয়েছিল। এখানে কিন্তু ওরা কিন্তু মাছ কিন্তু ছাড়ছিল। এখানে আবার দেখতে পাচ্ছেন যে মৎস্য চাষ, এখানে আমি যদি আপনাদের দেখা তাহলে বুঝতে পারি মৎস্য চাষ, এখানে মাছ ধরা নিষেধ। চতল বিল, সারিয়াকান্দি, বগুড়া, এখানে কিন্তু মাছ কিন্তু সবাই ছাড়ছিল এর আগে, কিন্তু কি কিছু অসাধু লোকজন যারা চোর বাটপার আছে, আমি এদের নাম ধরি নাম বলছি না, এরা কী করে মাছগুলো ধরে চুরি করে নিয়ে গেছে, বুঝছেন? এই জন্যই খুব খারাপ লাগে, এরা মাছ ছাড়ছিল। তবে যাই হোক, পরবর্তীতে জানো এই চতল বিলে আমার একটা, যা আমার ভিডিওটা দেখবেন, অনুরোধ থাকবে এই চতল বিলের জন্য সাধারণত এখানে যেন মাছ যেন চুরি যেন না করে, সবাই মিলে খাবে। কারণ এখানে প্রায় এখানে প্রায় 400 লোকের এখানে জমি আছে। এখানে আমি যদি ছাগলধরা গ্রাম, পাশে আমাদের রামচন্দ্রপুর গ্রাম, ওইখানে পাশে কীর্তনিয়া গ্রাম, প্রায় 400 বেশি হবে। তো আমি ধরে রাখলাম এখানে 400 জন লোকের এখানে বসবাস করে, 400 জন লোক এখানে জমি আছে। তো এই 400 জন লোক যদি এখানে যদি সবাই মিলে যদি মিলেমিশে যে মাছ যদি চাষ করতো, তাহলে মাছ কিন্তু কেনা লাগতো না। এটা কিন্তু অর্থনৈতিকভাবে একটু সাশ্রয় হতো। আপনার যে মতো যে বললেন যে 500 টাকার বিনিময়, হ্যাঁ এর কথা ঠিক আছে, 500 টাকা দিয়ে যদি সবাই চাঁদা তুলে যে মাছ যদি চাষ করতো, তাও মনে হয় পরবর্তীতে ওরা সারা বছর এইভাবে মাছগুলো খেতে পারতো আর কি। তা যাই হোক, আমাদের বাংলাদেশে এটা একটা সমস্যা, কিছু অসাধু কিছু লোক থাকে, ভালো লোকও আছে, কিছু অসাধু লোক আছে। এই অসাধু লোকের কারণে এগুলো সাধারণত করা যায় না। কিছু ভালো একটা উদ্যোগ নিতে গেলেও উদ্যোগ আসলে নেওয়া যায় না কিছু কিছু লোকের কারণে, বুঝছেন জাহিদুল ভাই? এই আর কি। তাই এই বিষয়ে আপনি কিছু বলবেন? না, এই বিষয়ে তো তুমি যা বললে ওটাই যথেষ্ট। যাই হোক, অসাধু লোকদের সবাই আমরা 10-এর লাঠি একের বোঝা। অসাধু লোক হয়তো 10 জন, আমরা 400 জনের কাছে 10 জন লোক কোনো বিষয় না। তবে আমরা যদি সবাই এক কথা থাকি, 10-এর লাঠি একের বোঝা, সবাই যদি একত্রিত হয়ে 10 জনকে আমরা তাদেরকে তাড়াই দিতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ জমি আমাদের, অর্থনৈতিক আয় আমাদের, সম্পদ আমাদের, বিল আমাদের, মাছ চাষ আমাদের। তারা 10 জনে আমাদের কিছু করতে পারবে না। কিন্তু ভীতু হতে হবে না, ভীতু থেকে দূরে থাকতে হবে, সাহসী হতে হবে। কারণ 400 জন লোকের কাছে 10 জন লোক কিছুই না। যতই সে বড় পান্ডারি হোক বা মাস্তান হোক বা চাঁদাবাজি হোক, তাদেরকে থেকে ভয়ে ভীতু হলে আমরা ঘরে বসে থাকলে অর্থনৈতিক আয় করতে পারবো না। সবাই এগিয়ে আসি, অসৎ লোকদেরকে আমরা তাড়াইয়ে দেই, নিজের জায়গা নিজে দখল করে রাখি এবং নিজের ফসল নিজে করি এবং নিজের জমিতে নিজেরাই মাছ চাষ করে আমরা সবাই ভোগ করি, মিলেমিশে থাকি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত, আপনারা ভিডিওটা ভালো লাগলে দেখবেন শেষ পর্যন্ত এবং ভিডিওটা সাবস্ক্রাইব করবেন
এবং আপনাদের মতামত জানাবেন তা এবং ঠিক আরো আছে। যেন ভালো ভিডিও করতে পারি আমরা সেদিকে আপনাদেরকে যেন গ্রাম বাংলা সব কিছু দেখাতে তো পারি, ইনশাআল্লাহ হ্যাঁ, যেহেতু এটা ঈদের আজকে প্রথম দিন, ঠিক আছে, ঈদের প্রথম দিন, আগামীতে ঈদের দ্বিতীয় দিনও আমরা আসব। সেটা হয়তো যে কোনো একটা জায়গায় নতুন পরিবেশে আমরা যাব, সেখানে হয়তো কিছু মন্তব্য থাকবে। তা দর্শক বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা সাধারণত আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, যেহেতু আমরা আমরা নতুন উদ্যোগে আমরা কাজ করতেছি। আপনারা একটু সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আমি আপনাদেরকে নতুন নতুন শিক্ষণীয় বিষয় আমরা কিন্তু বলতে পারবো। তা বন্ধুরা, আজকে এ পর্যন্তই।